ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতাল, সেখানে অস্ত্রোপচারের কক্ষে টেবিলের ওপর তীব্র আলোর নিচে নিস্তেজ শুয়ে আছেন এক নারী। চিকিৎসকেরা তার পিত্তথলি অপসারণের প্রস্তুতি নিচ্ছেন। জেনারেল অ্যানেস্থেসিয়ার প্রভাবে ওই নারী অচেতন, অনুভূতিহীন এবং সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে পড়ে আছেন। অস্ত্রোপচারের কক্ষে মনিটরের হালকা শব্দ আর অস্ত্রোপচারকারী দলের কর্মতৎপরতার খুটখাট আওয়াজ পাওয়া যাচ্ছে। অস্ত্রোপচারের টেবিলের উপর নিস্তেজ পড়ে থাকা রোগীর কানে হেডফোন পরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মৃদু সুরে বাঁশি বাজছে। অ্যানাস্থেসিয়ায় ব্যবহৃত ওষুধের প্রভাবে ওই রোগীর মস্তিষ্কের বড় অংশ নিস্তেজ হয়ে পড়লেও তার শ্রবণ শক্তি আংশিকভাবে সক্রিয়। ওই রোগী যখন জাগবেন তখন তার সচেতনতা দ্রুত ও স্পষ্টভাবে ফিরে আসবে, কারণ তাকে অ্যানাস্থেসিয়ায় কম মাত্রায় ওষুধ দেওয়ার প্রয়োজন পড়েছে। তার তুলনায় যারা সঙ্গীত শোনেননি তাদের বেশি মাত্রায় ওষুধ দিতে হয়। অস্ত্রোপচারের সময় রোগীদের সঙ্গীত শোনানো হলে তাদের অ্যানাস্থেসিয়ায় অন্যদের তুলনায় কম মাত্রায় ওষুধ দিলেও চলবে। দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজের নতুন এক সমীক্ষা এমনই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ অস্ত্রোপচারের সময় রোগীদের সঙ্গীত শোনানো হলে তাদের অ্যানাস্থেসিয়ায় অন্যদের তুলনায় কম মাত্রায় ওষুধ দিলেও চলবে। দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজের নতুন এক সমীক্ষা এমন ইঙ্গিতই দিচ্ছে। মিউজিক অ্যান্ড মেডিসিন জার্নালে নতুন এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। গবেষণাটি এমন কিছু শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেছে যেখানে দেখা গেছে অস্ত্রোপচারের সময় রোগীকে সঙ্গীত শোনানো হলে তার জেনারেল অ্যানাস্থেসিয়ায় ওষুধের মাত্রা কমাতে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া দ্রুত করতে যথেষ্ট কার্যকর হতে পারে। এই গবেষণা ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেকটমি করা রোগীদের উপর ভিত্তি করে করা হয়েছে। পিত্তথলি অপসারণের জন্য ব্যবহৃত এটি আধুনিক অস্ত্রোপচারের ব্যবস্থা। এই ব্যবস্থায় পেট না কেটে বরং ছোট ছিদ্র করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। একে কি হোল সার্জারি বলা হয়। এই ধরনের অস্ত্রোপচারে খুব বেশি সময় লাগে না, সাধারণত 1 ঘন্টার কম সময়ের প্রয়োজন পড়ে। রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও দ্রুত হয়। গবেষকরা কেন সঙ্গীতের দিকে মনোযোগ দিয়েছেন তা বোঝার জন্য আধুনিক অ্যানাস্থেসিয়া প্রক্রিয়াটি বোঝা জরুরি। এই নিয়ে অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ ফারাহ হোসেন বলেন, আমাদের লক্ষ্য হলো অস্ত্রোপচারের পর দ্রুত রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া। এই জন্য রোগীদের জাগতে হবে সতেজ মস্তিষ্কে, সতর্ক ও সচেতন অবস্থায় এবং যথাসম্ভব ব্যথামুক্তভাবে। রোগী যত ভালোভাবে ব্যথা নিয়ন্ত্রণ করতে পারবেন, শরীরের চাপ তত কম পড়বে। ফারা এই গবেষণায় একজন সনদপ্রাপ্ত মিউজিক থেরাপিস্ট হিসেবে কাজ করেছেন।